চলতি মাসের মধ্যে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বলেন, বিদেশি মিডিয়া নয়, দেশের সংবাদ সম্মেলন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করার হুঁশিয়ারিও দেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, রাজপথে বেড়ে ওঠা ঐক্য বিনষ্ট হলে লাভবান হবে পতিত স্বৈরাচার। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছেন বিএনপির এই নেতা। তবে সেকেন্ড রিপাবলিক নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার দেশ নয়, বরং ফ্যাসিবাদ জমানা থেকে ফেরাতে সংশোধন জরুরি। স্থানীয় সরকার নির্বাচনের নামে গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করা হচ্ছে বলেও দাবি করেন সালাউদ্দিন। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, জাতীয় নাগরিক কমিটি থেকে কোনো রাজনৈতিক দর্শন পাওয়া যাচ্ছে না। বিএনপি এমন একটি আলোকিত গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছেন বলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার যখন গণতন্ত্র সংকটে পড়েছে, নিমজ্জিত হচ্ছে, তখন আবার তিনি গণতন্ত্রের মশাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্রের বিজয় করেছিলেন ৯০-এর দশকে। গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পথটা যত দীর্ঘায়িত হওয়া যায় ততই বোধহয় তাদের লাভ। কারো ক্ষমতা দীর্ঘায়িত হবে আর কারো কারো মনোবাসনা পূর্ণ হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ।